কিন্তু এখানে মৃত্যু দিয়ে যেতে হবে কিন্তু হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে কিন্তু আসলাম সেই কালো জাদুর তান্ত্রিক, যে তান্ত্রিকটা মানে প্রায় বছরই কিন্তু এরকম তাল গাছের উপরে কালো জাদু করে এলাকাবাসীর উপর বিভ্রান্তি করে। সেই কালো জাদু তান্ত্রিককে কিন্তু ধরার জন্য কিন্তু আমরা আসছি। ও কিন্তু অলরেডি কাজে বসে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর অনুরোধ রইল, ক্যামেরাম্যান ওই দিক ধরো ক্যামেরা। মানে আমরা এখানে দেরি না করে আমরা চেষ্টা করবো যে দেখা যাচ্ছে এখান থেকে কি আফসা আফসা দেখা যাচ্ছে ভাই, মানে ও যে এতটা বিভ্রান্তি করছে এই এলাকার মানুষে। এই তাল গাছের উপরে 7টা জিনিস রাখছিল, তার ভিতরে আমি 4টাকে কিন্তু ধ্বংস করে দিছি, এখনো 3টা আছে। জানি না ওদের সাথে কি করতেছে বা ওরা এখনো কেন আছে। মানে সবাই চিন্তা করবে। আর তুমি সব সময় দেখানোর চেষ্টা করো তান্ত্রিক, কথা বলো না, স্টপ। আল্লাহর সামনে যাও না, সামনে যাও ভাই। আগে ওরে আমরা কাজটা দেখি ভাই, কিন্তু আরো সামনে আছে, আরো সামনে। জি ভাই, জি জি, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। দাঁড়াও, তোমরা পিছনে থাকো। আল্লাহু আকবার। ও কিন্তু এখানে কিন্তু আরো মনে হচ্ছে যে এখানে বসে আছে, অনেক লোক। জি জি জি, মানে তোমরা সবাই চেষ্টা করো কিন্তু সবসময় ওর পিছনে থাকা। কালো জাদু তান্ত্রিক এতটা সহজ না যে সহজ ভাবছিস। হ্যাঁ ভাই, এখানে কথা আসতে বলতে হবে। ও যদি জানতে পারে তাহলে আমাদের কি হবে জানো তো? আমরা কিন্তু আস্তে আস্তে টিম মেম্বার আসছি মাত্র 5 জন। এর আগে কিন্তু আমরা বেশিরভাগই আসছি 3 জন 2 জন এরকম করে, কিন্তু আজকে কিন্তু আমি আরো 2-1 জনকে নিয়ে আসছি। এটার কারণ হলো যে কালো জাদু তান্ত্রিককে ধরার জন্য। আর এই কালো জাদু তান্ত্রিক কতটা ভয়ানক হতে পারে দেখেন। ওখানে মনে হচ্ছে একটু একই দেখান, আরো আরো কেউ আছে, মনে হচ্ছে আরো কেউ আছে। তোমরা সবাই ক্যামেরাম্যানের পিছনে যাও, সবাই ক্যামেরাম্যানের পিছনে যাও, ক্যামেরাম্যানের সামনে আসো। হ্যাঁ ভাই, তুমি আসো, তুমি আসো, শুধু তুমি। এখান থেকে সব দেখা যাচ্ছে। জি ভাই, জি ভাই। চুপচাপ আগে কাজ দেখায়, ওখানে করে তুমি চুপচাপ কাজ দেখো, সবাই পিছনে। আল্লাহু আকবার। দেখা যায় জি ভাই, নয় তো হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এবার স্পষ্ট দেখা গেছে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খালি শরীর আছে, ওই যে আগুন মারতেছে কিন্তু, ওই যে ওর হাতে আরো কি যেন আছে ওর হাতে। আল্লাহ, ও যদি জানতে পারে আমাদের বিষয় যে আমরা এখানে এসে ওকে দেখতেছি, ও জানি না, ও কিন্তু কাজের ধ্যানে মগ্ন। রানা ভাই, আমরা কি আগাবো? দাঁড়াও, যে কোনো সময় যদি আমরা আগাই তাহলে আমাদের যদি আমার ক্ষতি হয়ে যায় তাহলে তোমার সব মনে করো এখান থেকে মরে ফিরতে হবে। তোমরা জ্বালায়ও না, তোমরা দাঁড়াও ওখানে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দর্শক দেখতে পাচ্ছেন, ওখানে থাকো, হ্যাঁ। আমরা কিন্তু তান্ত্রিক ধরার জন্য এখানে আইছি। জানি না আজকে আমাদের সাথে কি ঘটবে, তো আপনারা পুরোভাবে দেখবেন, অবশ্যই আমাদের সাথে কমেন্ট করবেন। কথা বলে না। ওই যে মন্ত্র বলতেছে, কিন্তু মন্ত্র বলে। হ্যাঁ ভাই, শুনতেছি তো। ও কি জিন হাজির করছে নাকি এখানে? কালো জাদু তান্ত্রিক করতে জিন লাগে? তুই ভাই অন্ধারে মনে হচ্ছে। বেশি আগায় না, বলতেছি ও কাজটা দেখতে দাও। ভাই এখানে থাকেন, এখানে থাকেন, দেখতে দাও। আমরা এখানে থাকি, এখানে থাকি ভাই, ফাঁকে থেকে আগে দেখেন তো কাজটা দেখেন। আল্লাহ ক্যামেরায় কি আকবার। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আল্লাহ, ও জানে না যে কত মানুষের এভাবে পান নিছে, মানে কত মানুষের মানে জীবন ওর কারণে চলে গেছে। ও কিন্তু এই এলাকায়, ওকে কিন্তু এই এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল যে তান্ত্রিক এখন কাজ করতেছে। এর খবর কিন্তু আমরা জানি। আমরা কিন্তু আজকে ওকে ধরে উচিত শিক্ষা দিব। দর্শক সবাই আমার সাথেই থাকবেন। আমরা কিন্তু আজকে ওই জন্য বাড়িয়ে নিয়ে উলাপান কিন্তু বাড়িয়ে নিয়ে আসছি যে আমি তান্ত্রিককে স্বাস্থ্য করার জন্য কিন্তু ও কি দেখতে পাচ্ছে আমাদের? না ভাই, না ভাই, দেখতে পাচ্ছি না। যদি দেখতে পায়, ও যদি ওখান থেকে কোনো কিছু করে, আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। সবাই সাবধান, হ্যাঁ।
কি যেন করতেছি আর তান্ত্রিকের কাজ তো এটা তো মাই গড, ও যেভাবে কাজ করতেছে এইভাবে যদি কারোর উপরে প্রয়োগ করা হয় যে কোনো জাদু বানতো না, তাহলে তার কিরকম অবস্থা হতে পারে। দেখা যাচ্ছে হাসান, সব দেখা যাচ্ছে। জি ভাই জি দেখা ভাই যাচ্ছে, দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা বলে না, ও কিন্তু কাজ করতেছে। ওখানে কিন্তু আরো মানুষ আছে। মানুষ আছে বলতে ওরা বসে আছে। এখন কয়জন আছে জানি না, যে ওখানে কতজন আছে। ও কিন্তু মানে খালি শরীরে আছে শীতের দিনেও। মানে আমার কিন্তু এটার তলে কিন্তু জ্যাকেট বা জাম্পার আছে, যে যাই বলেন, কিন্তু ওর শরীরে কিন্তু কিছু নাই। তাহলে ওর শরীরে কতটা শক্তি থাকতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কিন্তু এখনো ওই যে কার মাথায় যেন হাত দিছে, ওরা কি মেরে ফেলবে নাকি? ওরা কি মেরে ফেলবে? ভাই আমি তো লাগছে না ভাই, কোনো কিছু করতেছে ভাই। কথা বলো না। দেখা যাচ্ছে আচার। জি ভাই জি ভাই আমি বুঝতে পারতেছি না যে আহারে, এই যে বাচ্চাদের ওখানে কি পোলা পান নাকি বড় মানুষ, এটা তো বোঝা যাচ্ছে না ভাই। ভালো ওখানে না গেলে আসলে বুঝতে পারবো না আমি। হ্যাঁ, ওখানে আমাদের যাওয়া উচিত, তাই না? হ্যাঁ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমরা আগাই যাই দেখি ভাই। হাসান, জি ভাই ক্যামেরার পিছনে যাও। তোমাদের যদি কোনো ক্ষতি হয়, ক্যামেরাম্যান তোমার কাছে তাবিজ তো আছে? জি ভাই জি ভাই আছে তো? জি ভাই ঠিক আছে। ও কিন্তু বারবার ওই আগুনের কাছে যাচ্ছে, আর ওখানে যে মানুষগুলো আছে তাদের মাথার উপরে হাত বুলাচ্ছে, হয়তো কোনো মন্ত্র পাঠ করতেছে। এখানে আমি অতক্ষণ দাঁড়ায় থাকলে যদি আরেকজনের পান চলে যায়, তাহলে কিন্তু ক্ষতি হবে। আস্তে আস্তে আগায় আসো, ওরে আজকে উচিত শিক্ষা দিব। সবাই ক্যামেরার পিছনে থাকবে, শুধু আসবা যখন আমি ধরতে বলবো ওরে, তখনই ধরবা, ঠিক আছে? ও যাতে কোনো ক্ষতি না করতে পারে সেই কাজটা আমি করবো, সমস্যা নেই। ও কিন্তু বুঝতে পারছে না। দর্শক, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন দেখেন দর্শক, মানে কি যে করতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তান্ত্রিক, এই তান্ত্রিক, এই কাজ বন্ধ কর। তোর কাজ বন্ধ কর, কিন্তু তোর কিন্তু মেলার অংশ দেখতেছি আমি কিন্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তুই কোনো কাজ করছিস না, তুই চল না। এখনো চল না কিন্তু। ভাই বললাম না যে তোমরা ক্যামেরাম্যানের পিছনে যাও। ভাই আপনি যদি আবার কিছু হয়ে যায় ভাই। আমি তো আছি এখানে। ও কিন্তু বলতিস ওখানে 3টা নাকি শিশু আছে। আল্লাহু এই আকবার, তান্ত্রিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তান্ত্রিক, আল্লাহু আকবার, ওরা কিছু করিস না রে। আল্লাহু আকবার, এই ওরা কিছু করিস না। আল্লাহু আকবার, আল্লাহু কি যেন ওদের উপরে কি যেন আক্রমণ করবো। ওদের কি ধরবো? এখনই ধরবো? ভাই একটু আল্লাহ দেখেন এর কি করে আগে। এই আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, এই তান্ত্রিক, তুই কোনো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বান মারিস নি, তুই কোনো বান মারিস নি। আল্লাহ আকবার। এই তুই যেন কোনো বান মারিস নি কাকু। এই আমার সব কথা তুই তুই এখান থেকে এখনো যা, কিন্তু যাবো না তুই। আমার কাজ আমাকে করতে দে, সম্পূর্ণ করতে দে। তাড়াতাড়ি তোর কোনো কাজ নাই এখান থেকে, তুই এখনো যা করছিস। না, যাবো না। আমার আল্লাহু কথা আকবার, শুনে তোর ভালো হবে কিন্তু। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তান্ত্রিক এমন একটা ভয়ানক মানুষ যে তার ভিতরে কোনো তৃপ্ততা নাই। মানুষকে যত মারবে, যত মেরে ফেলবে, তত শক্তি অর্জন করবে ওরা। ওখানে কিন্তু ও বলছে 3টা শত্রু আছে, মানে 3টা বাচ্চা আছে, শিশু। ওদেরকে নিয়ে কিন্তু তার মানে পান নিয়ে কিন্তু খেলা করতেছে। তাদেরকে মেরে ফেলে সেই শক্তি অর্জন করবে কিন্তু। এই তান্ত্রিক,
আমার কথা শুন, তুই এখান থেকে এখনো যা, কিন্তু বাঁচতে জানে। না যাবো না, তুই যে অবস্থা করেছিস এই জঙ্গলটা আর এই তাল গাছের উপরে, আমার কাজ আমাকে করতে দে। এখনো কই শুনে যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ যাবো না, আমরা কিন্তু অনেকজন আছি কিন্তু। আমি ভয় করি না, কেমনটা লাগে আল্লাহ আকবার কাজ আমাকে করতে দে। ওর কাছে যে যাবো, কারণ ও আসন নিয়ে বসে আছে এবং ওদের উপরে হাজির করে আছে। ভাই ওকে যে করে হোক ধরতে হবে আল্লাহ আকবার যাবি এখান থেকে যা, যা। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার এই রিয়াজ যে শিশু বাচ্চাদের দেখতে পাচ্ছি না, আসলে ওরা ওখানে শুয়ে রাখছে না বসায় রাখছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই তান্ত্রিক, এই আমার কথা শুন কিন্তু। তান্ত্রিক, এই আমার কথা শুন কিন্তু। আমার কথা শুন কিন্তু। বান মারতে পারে কি বিশাল। জন্য এসেছিস এখানে? আমি আইছি এই যাবি জঙ্গলে। নাকি এদের বান মারবো? হ্যাঁ তুই বান মারে কা যাই করে, তুই কিন্তু কুয়ারে যদি কালে কোনো ক্ষতি হয়েছে তোর কিন্তু এখানে মৃত্যু দিয়ে যেতে হবে তুই কি কিন্তু। বারিশ আমার করে নিস? হ্যাঁ কি বারিশ করে নিস? আবার কিন্তু মুখে মুখে তোর ঘষছে। তুই বল। আমি যদি তুই কে? ওখান তুই কে? আমি যদি তোর তুই ওই কে? আবার কথা ঘষ। তুই কে? বাঁচতে চাস এখান থেকে যা। বলছি যা না, যাবি নি? যা। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সালিমিন আল্লাহু আকবার আমি কি করবো, আমি তো বুঝতে পারতেছি না। আমি যদি এর উপর তোমারে দিয়ে ধরাই, মানে একে দিয়ে যদি আমি সবাই মিলে যদি ওকে ধরি, ও গায়ের শক্তিতে পারবে না, কিন্তু ওর মূতরের শক্তি, এমন শক্তি আছে। তোমাদের যদি কারো কোনো ক্ষতি হয়ে যায়, আমার ক্ষতি না নাই হলো, তোমাদের যদি কারো ক্ষতি হয়ে যায় তাহলে বুঝো আমি কেন যাতে থাকছি না ওখানে। ভাই জীবন চলে গেলে যাইতে হবে ভাই কিন্তু এখানে ওখানে 3টা শিশু আছে, তাদের তো জীবন বাঁচাইতে হবে। হ্যাঁ ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুই যা, না হলে এখানে বান মেরে দিব আমি। কালী কালী মহাকালী মহাদেবের মহাকালী আয়, কালী কালী মহাকালী কালী কালী মহাকালী কালী কালী মহাকালী কালী কালী মহাকালী। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী মিনাজ জালিমিন আগে বাচ্চাদের দেখেন ভাই। ভাই ওর কি হয়েছে আবার দেখো। তান্ত্রিক এখনো ভালো করে আসো তুই। ভাই ভাই আগুনটা আগে নেবেন ভাই আল্লাহ আকবার ভাই ভাই আরে ভাই কোন ভাই 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 আমার লাঠি কাছে দাঁড়া 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 দাঁড়া। ভাই ভাই আগে দেখেন ভাই, ওদের গায়ে কেউ হাত দিও না যেন। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। ভাই তোরে কাম করে দিছে আবার আল্লাহ আকবার। আমার সাথে বেদবি যদি করি তো তান্ত্রিক ঠিক আছে, ওই তান্ত্রিক কি করবো ক। আল্লাহ আকবার।
কে বাসপুলা রে কে বাসপুলা আমার ধান ভাঙিস তুই আমার ধান ভাঙিস তুই তুই কি তুই আমার এখানে আইসু তুই তুই এখানে আইসু কি জন্যে তোরা কে বাস ফুলে তোরা কে বাস ফুলে এখান থেকে চলে যা এখান থেকে চলে যা চলে যা রে কি জন্য তুই আমার ধ্যান ভাঙালু কি জন্য ধ্যান ভাঙালু তোরা তুই আমার আজকে আইসু তুই আমার আজকে আইসু তুই আমার কিছু করতে পারবো না তুই কিছু করতে পারবো না রে সবাই তোর কথা শোনা লাগবে কি জন্য তোর কথা শোনা লাগবে কি জন্য কিন্তু চলে যা চলে যা তুই তুই এখানে আইসু কি জন্যে তুই কিনা তাই কর তুই আজকে আমার এখানে আইসু কে তোকে নাচতে কইছে কিনা তোকে নাচতে কইছে কিনা তুই আমার ধ্যান ভাঙালো কি জন্যে তাই কর আমরা তিনটি মানুষের বাচ্চা খাবো আজকে তুই এখানে আইসু কি জন্যে রে তোকে নাচতে কইছে কিনা তোকে নাচতে কইছে কিনা তাই কর আমরা এখানে তিনজন আছি তুই তারা সবগুলো বাইরে দিচ্ছ রে আমরা আজকে আরো শক্তিশালী হবো তিনটি মানুষের বাচ্চা খায় তুই এখানে আছিস কি জন্যে কিছু করেছি করছি করছি তো সব বলবো সব কিছু খবর রে কেনাই তো কেজন লাগি গো কিছু করিস নি তোরা সব কিছু খবো কিছু করিস নি তোর সব কিছু খবো Allahu Akbar! এই বলছি তো সব কিছু কবো দাদু শিক্ষা কবো তাই কবো দাদু সুদ কবো তো তাই কবো কিছু করিস নি
এদেরকে ধরো হাসান। জি ভাই। আইডিয়া দুটো ওখানে দাঁড়াও দাঁড়াও চল দাঁড়াও, আসলে করতে আদিও না, সাইডে দাঁড়াও, কিছু হয় না কিছু হয় না। হ্যাঁ দাঁড়াও, বলার মতো কিছু আছে? যা তো দেখছে দর্শক দেখতে পাইছে। এখন এই সিঁড়ি তিনটা ধরো আগে। তোমাদের গায়ে কোনো আঘাত আছে? না ভাই, আঘাত আছে তেমন? যাও ওই সিঁড়ি তিনটা ধরো আগে, ওইদিক ধরো। একজন কারো গায়ে জ্ঞান নাই কিন্তু। দাঁড়াও 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 দাঁড়াও, ধরো এটা ধরো, এটা ধরো, তুলেন ভাই, আরে তুলে এটা ধরো। কারো জ্ঞান নাই, হ্যাঁ কারো জ্ঞান নেই। সবাইকে রাখো এরকম, সবাইকে রাখো। দর্শক আসলে বলার মতো আমার কিছু নাই। এখানে কিন্তু 3টা শিশুকে নিয়ে আসছে এই কালো জাদু তান্ত্রিক। সে কিন্তু এসে গাছের সাথে এদিক দিয়ে চারিতরে কিন্তু আগুন দিয়ে, তারপর এখানে দেখেন আঁকাইছে কিগুলা। আর জানি না কলসে কি আছে, এই কলসে হাত দিও না, কারণ এমন বান মারা থাকতে পারে যে কলসে আমি যদি আবার আঘাত করি, এই জন্য কিন্তু ভাঙতে পারলাম না। আমি কিন্তু আগুনটা ভাঙার কারণ এটা হলো যে ওর ভিতরে কিন্তু কোনো সময় কোনো কিছু প্রবেশ করাইতে পারে না। যেটা ধ্বংসের নীলা খেলে সেটা হচ্ছে আগুন। আগুন নিয়ে কিন্তু ওরা বেশি খেলতে পারে না, ওরা শয়তান নিয়ে বেশি খেলে। আর শয়তান কোনগুলো, যেগুলোকে মানুষে আঘাত দেয় সেই শয়তানগুলো কি দেখে দর্শক। মানে আমি যে আজকে এই জায়গায় আসবো বা এই তাল গাছের সমাধান দিতে পারবো, বা এলাকার যে তান্ত্রিক আছে সে কিন্তু পালাইছে, সে আর কোনো দিনও আসবে না। আর লাস্টে আমি যে কাজটা করলাম সেটা হলো কিন্তু আমি যে 3টা জিন এখানে ছিল তাদেরকে কিন্তু আমি পুরাই দিলাম একদম। মানে এই কাজে এসে আমার অস্থিরতা ফিল হচ্ছে। এখানে থাকার চাইতে আমরা এখান থেকে চলে যাওয়া ভালো, কারণ এই বাগানটা অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। ওদেরকে উঠাও। ক্যামেরাম্যান, তুমি ক্যামেরা বন্ধ করো, তুমি ক্যামেরা বন্ধ করো।